হ্যালো, চাচা, আসসালামু আলাইকুম। এই এয়ারপোর্ট যাচ্ছ? ও আচ্ছা, কি ব্যাপার চাচা? ও, কাতার যাইতেছো? হা হা হা, কাতার তো খুব ভালো দেশ চাচা। হ্যাঁ হ্যাঁ। কি কইলা? ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে যে আমরা জানি কি না? না, আমরা জানি, আমরা তো জানি চাচা। কি আমাদের মানে আলেম সমাজ জানে কিনা? না না চাচা, আলেম সমাজ তো জানে না চাচা। জানলে তো ওনারা বাইতুল মোকাররমের সামনে আন্দোলন করতো না, বাইতুল মোকাররমের উত্তর গেট। হ্যাঁ হ্যাঁ, না কেউ জানে না। কি ইরানের পক্ষে দাঁড়ানো উচিত আমাদের দেশের মানুষ? না চাচা, কি জন্য দাঁড়াবে? আমাদের মার্চ ফর গাজা ঠিক আছে, মার্চ ফর গাজা, মার্চ ফর ফিলিস্তিন আমাদের হয়েছে, কিন্তু এটা করে সবাই ক্লান্ত হয়ে গেছে চাচা। হ্যাঁ হ্যাঁ, তুমি কি কইতেছো মানে? ও, ইরানের পক্ষে দাঁড়ানো দরকার। না চাচা, ও ইরান তো চাচা গাজার পক্ষে ছিল, ইরান তো স্বাধীন ফিলিস্তিনের পক্ষে চাচা। তাইলে আমগো মানুষ ইরানের পক্ষে দাঁড়াইতেছে না কেন? ও চাচা, ওই ভয় পাইছে। ওই যে মার্চ ফর ফিলিস্তিন করছে না। না না, আহমদুল্লাহ হুজুরও দেখা যায় না এখন আর। না, আজারি হুজুর কোথায় আছে আমি ঠিক হইতে পারুম না। আর কে? আবু তোহা আদনান। ও না, উনিও কোনো আব্বাসী হুজুর, মামুনুল হক সাহেব। ও না, কি কইলা? মানে এই 4-5 জন হুজুর যদি বাইতুল মোকাররমের সামনে দাঁড়াইয়া ইসরায়েলের বিরুদ্ধে একটা হুঙ্কার দেয়। ও না, আচ্ছা আচ্ছা, এটা ঠিক কইছে স্যার। তাহলে ইসরায়েল কিন্তু ভয় পেয়ে যাবে, যুদ্ধ বন্ধ করে দিবে। হ্যাঁ, ওরা চাইবো না যে বাবুরে মামুনুল হক সাহেব, আব্বাসী হুজুর, আহমদুল্লাহ হুজুর, আজাদি হুজুর, আবু তোহা আদনান, হ্যাঁ, এরা যদি বাইতুল মোকাররমের উত্তর গেইটে দাঁড়ায়, তাহলে তো কি কইলা? রফিকুল্লাহ মাদানী হুজুর না, আহ, উনি শুনলে এই যে ইরানরে আক্রমণ করছে ইসরায়েল, উনি শুনলে আমেরিকান এম্বাসি ঘিরাও করবো চাচা। এইটা ঠিক আছে, এইটা হয়তো দেখতে পাও। আর তুমিও, না তুমি এত প্রশ্ন করলে চাচা, আমরা গাজার পক্ষে দাঁড়াইছি না, এই ইরানের পক্ষে এখন দাঁড়ামু উত্তর গেইটে। মামুনুল হক সাহেব উনি যদি শুনে আজারি হুজুরও যদি শুনে, তাহলে তো আমরা মন্টুর ব্যাপার চাচা। কি কইলা? মানে ইউনুস সাহেব কোনো বিবৃতি দিবে কিনা ইরানের পক্ষে? দিতেও পারে চাচা, কিনলে দিব না। ইউনুস সাহেবও কি ভয় পেয়েছে? আরে, আমেরিকা ইসরায়েলটা কেউ ভয় করে? এগুলো কোনো কথা বলে না, ভয় করে আমরা আল্লাহ, আল্লাহ আমাদের। হ্যাঁ হ্যাঁ। তো না না না, আমাদের মামুনুল হক হুজুররা ওনারা শুনলে অবশ্যই বাইতুল মোকাররমের সামনে দাঁড়াবে।